মাগুরা নড়াইল আঞ্চলিক সড়কটির বাক সরলীকরণ ও উন্নয়ন কাজ 2020 সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। মাগুরা অংশের দ্বিতীয় মেয়াদের সময় বাড়ালেও শেষ হয়নি জমি অধিগ্রহণ। এখন বড় বড় গর্ত জমে থাকা কাদা পানিতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। 2020 সালের জানুয়ারি মাসে 724 কোটি টাকা ব্যয়ে মাগুরা নড়াইল আঞ্চলিক মহাসড়কটির 47 কিলোমিটার দীর্ঘ ও 9.1 মিটার প্রশস্ত বাক সরলীকরণ ও উন্নয়নের কাজ দেয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2022 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য নির্ধারণ করা হলেও কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় মেয়াদে কাজের সময় বাড়ানো হয় 2026 সালের 30 জুন পর্যন্ত। নড়াইল অংশের কাজ শেষ হলেও এখনও মাগুরা অংশের কাজ বাকি 24%। এদিকে উন্নয়ন কাজ শেষ না হওয়ায় সরু সড়কে বড় বড় গর্ত ও জমে থাকা কাদা পানিতে বাড়ছে দুর্ঘটনা। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে আছে। এখানে কোনো রাস্তার কাজ করা হচ্ছে না। এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না। আমরা ফোন করলে অ্যাম্বুলেন্স আসে না। এখান থেকে মাগুরা আমরা রুগী নিয়ে যাব, সেই পরিস্থিতি আমাদের নাই। ভ্যান উল্টে যায়, গাড়ি ঘোড়া উল্টে যায়, চলাফেরা খুব কষ্ট। গাড়ি উল্টে যাবি, পাল্টে যাবি, এরকম সমস্যায় লোড নিয়ে আসা যায় না। এলাকাবাসীদের অভিযোগ, যে অংশের কাজ হয়েছে সেখানেও মোড়গুলো সোজা না হওয়ায় এখনো দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এমন বাঁক আছে যে আমাদের অনেক রিস্ক নিয়ে চলতে হয়। যে কোনো মুহূর্তে বড় গাড়ি এবং বাস আসে, হরেন দেয় না তারা। যে কারণে কাজটা নতুন করে সংস্করণ করার কথা, তো সেই রাস্তা সরলীকরণ হচ্ছে না। রাস্তার মতো হয়ে যাচ্ছে, তাহলে এই কাজ করে লাভ কি? সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ হলে অবশিষ্ট অংশের কাজ দ্রুত শেষ হবে। যে রাস্তাটা হচ্ছে ভূমি অধিগ্রহণ ছাড়া হচ্ছে এক্সিস্টিং যে চলমান সড়ক আছে সেটা মেইনটেনেন্সের জন্য আমরা এটা হচ্ছে আমাদের একটা কর্মসূচিতে অন্তর্ভুক্তি প্রস্তাব প্রদান করি। সেটা হচ্ছে অনুমোদন হয়। আমরা দরপত্র আহ্বান করছি। দরপত্র মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঠিকাদার নিয়োগের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রাস্তা মেরামত করতে পারবো বলে আমরা আশা করি। আর জেলা প্রশাসক জানিয়েছেন, বাক সরলীকরণের জন্য ব্যস্ততম এলাকায় জনগণের বাধার কারণে ভূমি অধিগ্রহণ সম্ভব হচ্ছে না। সত্যজিৎপুর বাজার এবং বেরুলপরিদা বাজার এক্সিস্টিং যা আছে তাই থাকবে। এই রাস্তা, যেহেতু এই প্রকল্পটা বাক সরলীকরণ প্রকল্প, অতএব আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাক সরলীকরণ করা যায়। এখানে এই দুইটা বাজারের বাক সরলীকরণ না হলেও এখানে যেহেতু এটা একটা আঞ্চলিক মহাসড়ক, এখানে যে পরিমাণ ট্রাফিক চলাফেরা করছে যানবাহন, তাতে বড় রকমের কোনো সমস্যা তৈরি হবে না। তো এখানে জনগণের আপত্তির কারণে ওই অংশে বাক সরলীকরণের জন্য যে পরিমাণ জমি অধিগ্রহণের যে প্রস্তাব আছে সেটা এখানে করা যাচ্ছে না। এখানে অরিজিনাল যে রাস্তা আছে ওই রাস্তাটাতেই এই অন্য যে প্রকল্প আছে সে প্রকল্পের সাথে সমন্বয় করে এখানে তাদের কাজ চলমান রাখতে হবে। এদিকে নির্ধারিত সময় সড়ক উন্নয়ন ও যথাযথ বাক সরলীকরণ না হওয়ায় দুর্ঘটনায় পড়ার ভয়ে থাকেন সব যাত্রী। শাকিলা শম্পা, ৭১। মাগুরা নড়াইল সড়কের দুর্ভোগের বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, সড়কের কাজ শেষ করা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা এবং কবে নাগাদ শেষ হতে পারে? ধন্যবাদ তিশা, শুভ সকাল। সড়কের কাজ আসলে শেষের ব্যাপারে যে বিষয়টা, আমি এখানকার যে প্রকৌশলী ছিলেন ওনার সঙ্গে আমি কথা বলেছি, মোহাম্মদ রাসেল সাহেবের সাথে। উনি আমাকে যেটা জানিয়েছেন যে এই সড়কের কাজ শেষ করার জন্য যে 3জন ঠিকাদার রয়েছে, সেই 3জন ঠিকাদারের কিন্তু যে কাজ, তারা কিন্তু কাজ করার জন্য এখনই প্রস্তুত আছে। কিন্তু তাদের যেই জমি বুঝিয়ে দেওয়া, অর্থাৎ বাক সরলীকরণের জন্য যে জমি বুঝিয়ে দেওয়া, সেই জমি বুঝিয়ে দেওয়ার মতন কিন্তু এখনো সেই সুযোগ কাজে, মানে জেলা প্রশাসন যতটুকু কাজ করার দরকার তারা করেনি। ফলে আর লোকাল জনগণ এখানে কাজ করার জন্য যেই তাদের যে জমি ছেড়ে দেওয়া তারা দিচ্ছে না। এখানে মূলত সমস্যা হয়েছে যে জমি ছেড়ে দেওয়া এবং হচ্ছে কাজ করানো। সড়ক বিভাগ বলছে যে আমরা কাজ জমি পেলেই আমরা কাজ করব, আর প্রশাসন এখানে কাজ বুঝিয়ে দিচ্ছে না। তবে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা এই কাজ করার জন্য যত তাড়াতাড়ি করা সম্ভব সেই জন্য আমরা জমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তবে এখানে একটি বিষয় হয়েছে যে এই সড়কের যেই 24% কাজ মাগুরা অংশে, তার মধ্যে কিন্তু শেষ করার জন্য যেই বাক সরলীকরণ সেটি কিন্তু যথাযথ হয়েছে বলে তা মনে হয় না। কারণ এখানকার জনগণ এবং যারা এখানে এই রোডে সড়কে চলাচল করে তারা বলেছে এই বাক সরলীকরণের জন্য যেই
জমিগুলো আছে যে অংশগুলো যথাযথভাবে করা হয় নাই। অর্থাৎ তারা বলছে যে এই সড়ক যথেষ্ট বিপজ্জনক রয়েছে এবং বাক সরলীকরণের জন্য যতটুকু উপযুক্ত কাজ করা দরকার সেটি করা হয়নি। এবং আরেকটি বিষয় প্রশাসন সড়ক বিভাগ বলেছে যে যদি এই কাজ যে 24% কাজ বাকি রয়েছে তারা যদি যথাসময়ে জমি বুঝিয়ে দেয় তাহলে কিন্তু এই কাজ যথাসময়ে অর্থাৎ জুনের 31 যে জুন তার মধ্যেই কিন্তু এই কাজ শেষ করা যাবে 26 সালের। তবে যেই সমস্ত জায়গাতে এখনো কাজ হয়নি সেখানে কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে এলাকাবাসী। অর্থাৎ সেই এলাকার মানুষ কিন্তু এই বৃষ্টি শুরু হলে এবং এখন রোডের অবস্থা খুবই খারাপ। টুটুল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, মাগুরা নড়াইল সড়কের দুর্ভোগের বিষয় জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফ তেহরান টুটুল।